গেল ৫ জুন অসুস্থ সন্তানকে হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করেন এক নারী। ৭ জুন রাতে ওই নারীকে ওষুধ দেওয়ার কথা বলে হাসপাতালের ৬ তলার সিঁড়িঘরে নিয়ে যায় পরিচ্ছন্নতা কর্মী অমিত। সেখানেই ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে অমিতের ২ সহযোগী, হাসপাতালের আউটসোর্সিং সুইপার অনিল ও প্রাঙ্গণ। এরপর সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে ভুক্তভোগীকে আবারও ধর্ষণের চেষ্টা চালায় তারা। ওই দিন রাত ২টার দিকে শিশু ওয়ার্ডের দায়িত্বরত নার্স ও ওয়ার্ড বয় শিশুকে অনেকক্ষণ একা থাকতে দেখে তার মাকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তারা দায়িত্বরত আনসার সদস্যের সাহায্য চান। এরপর সবাই মিলে খোঁজাখুঁজির পর হাসপাতালের ৬ তলায় গিয়ে ওই নারীকে উদ্ধার করেন। তবে সে সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরিচ্ছন্নতা কর্মীরা। পরে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী চান অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি। ওরা আমাকে জোর করে ওই চিংড়া আমাকে লিফটে নিচে নিয়ে যায়, আমার হাত ধরে নিয়ে গেছে, ওই ৬ তলায় নিয়ে গেছিল। নিয়ে যায় ও আমার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করছিল। পরে ওই ২ চিংড়া গেছে, যায় ভিডিও করছে ওইসব। ওই ছবি দেখায় আমাকে ভয় দেখানির পরে মনে করেন না আমাকে নিয়ে যায় ওইসব করছে, যে আমার সাথে যারা এসব করছে আমি তার ন্যায্য বিচার চাই। ৭ জুন রাতে নাটোর জেনারেল হাসপাতালে ঘটে এই ঘটনা। অভিযোগের পর পুলিশ অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে এবং এই বিষয়ে আমরা অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে ২ ঘন্টার মধ্যে ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছি। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। সম্মানিত পুলিশ সুপার মহোদয় বিষয়টি সার্বিক তদন্ত তদারকি করেছে। তার দিক নির্দেশনা মোতাবেক আমরা তদন্ত প্রক্রিয়া চলমান রেখেছি এবং আমরা অতি দ্রুত আদালতে তাদের বিচারের মুখোমুখি করতে পারবো বলে আশা রাখি। এদিকে ঘটনাটি জানাজানি হলে জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ সুপার জানিয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন তারা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।